বাচ্চা নাকি আবার খাবার খায় না? বাচ্চারা চাইছে খাইয়ে কুল পাবে না? আমার বাচ্চা আলহামদুলিল্লাহ সব ধরনের খাবার খায়। এমন সুন্দর একটা প্লেট, এটা কিন্তু আমার মেয়ের খাবার। যাই হোক, আজকে কি কি রান্না করলাম এবং কি কি মজার খাবার রান্না করলাম সব আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন শুরুতেই কিন্তু আমি একটা সুন্দর প্লেট দেখিয়েছি। তার আগেই শুরু করার আগে একটা চমৎকার জিনিস দেখাই। মেয়েকে বারান্দায় বসে সুন্দর একটা জিনিস দেখাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম। ওই যে দেখতে পাচ্ছেন ফড়িংটা, ছোটোবেলায় গাছে যখন ফড়িং বসতো আর আমরা দৌড়ে গিয়ে সেই ফড়িংগুলোকে ধরার চেষ্টা করতাম। মেয়েটা পাশ থেকে বসে বসে দেখতেছে আর খুব খুশি যে মা আমাকে ধরে দাও। ও কিন্তু ধরতে চায় না, তারপরেও কেন যেন বলল। যাই হোক, ওর সাথে দুষ্টুমি করতে করতে মনে পড়লো হঠাৎ করে যে না, আমার তো রান্না করতে হবে, রান্না করতে দেরি হয়ে যাচ্ছে। তো এসে দেখি সব কিছু কাটাকুটা করে রেডি করার পর সব থেকে বেশি ঝামেলা লাগে আমার কাছে মনে হয় যে করলা কাটতে। তারপরেও কি করা, এক সময় ছিল করলা খেতাম না। যাই হোক, এখন অনেক ভালো খাই বা পছন্দ করি এবং মেয়েটাও আলহামদুলিল্লাহ, ওকে চেষ্টা করি সবসময় একটু করে খাওয়ানোর। তো অনেকের কাছেই শুনি যে আমার বাচ্চা খাবার খায় না, খাবার খাওয়াতে গেলে এটা করে ওইটা করে, এটা খেতে চায় না ওটা খেতে চায় না। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা কিন্তু সব ধরনের খাবার খায় এবং শুরু থেকে সব ধরনের খাবারই ওকে আমি খাওয়াই। তো আজকে ওকে আমি করলা দিয়ে ভাত খাওয়াবো, সেটাই আপনারা দেখবেন সবার শেষে। এবং সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি সবার ফার্স্টে, যে ওর জন্য আমি যে প্লেটটা রেডি করছি এবং ও করলাটা ভাজিটা দিয়ে এবং প্রত্যেকটা আইটেম দিয়ে ও কতটা মজা করে ভাত খেয়েছে তা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমার কাছে মনে হয় মাংস রান্নার থেকে শাক সবজি মাছ এগুলো রান্না করা বেশি ঝামেলা। কি আপুরা, কি বলেন? আমি কথাটা কি ঠিক বলছি? যাদের কাছে ঠিক মনে হয় কমেন্ট বক্সে জানাবেন। এই যে আমি শাক কাটছি, শাক রান্না করছি, সেও তার সংসারের জন্য শাকটার ডাটাগুলো ধুয়ে টুয়ে রেডি করে রাখছে, বিকালবেলা খেলবে, এটা রান্না করবে ইলিশ মাছ দিয়ে। তো যাই হোক, এদিকে আমার করলা ভাজি কিন্তু হয়ে গেছে। দেখেন কত মজাদার যে হয়েছে। আসলে করলাটা ছিল একটু পাকা। তা আমি আবার অপচয় জিনিসটা একদম পছন্দ করি না। পাকা করলা, তাতে কি অনেকে আছেন পাকা করলা খেতে পছন্দ করেন না, আমি কিন্তু ওটা ফেলি না। আমি আলু দিয়ে বা এমনি একটু কড়া করে ভাজি করে ফেলি। তো এতে করে হয় কি, অপচয়টা আর হয় না। খাবার জিনিসই তো কষ্ট করে টাকা দিয়ে কিনতে হয়। আমার কাছে কেন যেন এটা ফেলতে ভালো লাগে না। কারো ভালো না লাগলে বিষয়টা স্কিপ করবেন। তো আজকে কিন্তু সব মজার রান্না হচ্ছে। এই যেমন ধরুন, মাছ মাংস হলেই যে মজা হয় তা কিন্তু না। আমার খুব ফেভারিট লাউ শাক, আর এদিকে আমার মেয়ের পছন্দ কাসকি মাছ। তো যাই হোক, দুটোই আজকে রান্না করব। কাসকি মাছ হাতে মাখিয়ে বেগুন দিয়ে রান্না করব। বিশ্বাস করেন এতটা মজা হয়েছে। আর আমার বাচ্চাটা সেই কাসকি মাছ শুটকি দিয়েই খুব সুন্দর করে দুবেলা ভাত খেয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এভাবে হাতে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম। এতে ঝামেলা কম, কিন্তু এগুলো গোছাইতে ভাইরে ভাই কি যে বলতাম, কি যে কষ্ট হয়েছে বোনেরা, কি আর বলবো। এই লাউ শাক কাটতে তো আমি মহা একেবারে ঝামেলায় পড়ে যাই, কারণ প্রচুর সময় লাগে। এত সময় কি আর আমার হাতে আছে বলেন? তারপরেও শাক খাইতে মন চায়। ভ্যান গাড়িতে বাজার দেখলে আমার জিহ্বাটা যে কেমন করে কি আর কইতাম। তো যাই হোক, লাউ শাকটারও ঠিক একইভাবে প্রসেসে, যেহেতু মাছ ছাড়া রান্না করবো। আর আমার কাছে লাউ শাকটা কেন জানি চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ দিয়ে ভালো লাগে না। মনে হয় এভাবে যদি মাছ ছাড়াও রান্না করি তাও আমি 2 প্লেট ভাত খেতে পারি। তো যাই হোক, এইভাবেই আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করলাম, কারণ এই মজার কাসকি মাছের তরকারিটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, তাই করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন।